এই কাহিনীর শুরুতেই আমরা বব নামের এক স্নাইপারকে দেখি, যে কিনা এই মুহূর্তে আফ্রিকায় আছে। সে তার সঙ্গী ডনির সঙ্গে এক অভিযানে রয়েছে। এবার কিছুক্ষণ নজরদারি করার পর বব এক সন্ত্রাসীর গাড়ি দেখতে পেল এবং এক মুহূর্ত দেরি না করে এই সন্ত্রাসীকে সে গুলি করে মারল। কিন্তু এই লোকগুলো এখান থেকে বেরিয়ে আসার আগেই একদল সন্ত্রাসী তাদের ওপর গুলি বর্ষণ করতে শুরু করলো। তখন বব তার কায়দা দেখালো এবং তাদের মধ্যেকার বহু সন্ত্রাসীকে সে মেরে ফেলল। কিন্তু দেখতে দেখতেই এই পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে লাগলো এবং শত্রুদের একটি হেলিকপ্টার তাদের চারপাশে বোমা ফেলতে লাগলো। তখন বব সিআইএর কাছে সাহায্য চাইল, কিন্তু ওপার থেকে তারা কোনো উত্তরই পেল না। এই গুলির মাঝেই একটি গুলি ডনিকে লাগলো আর সেই বেচারার জীবন চলে গেল। এটা দেখে বব রাগে লাল হয়ে উঠল এবং সেই হেলিকপ্টারটির দিকে অনেকগুলো গুলি চালালো। প্রথমে তার লক্ষ্য ভ্রষ্ট হলো, কিন্তু কিছুক্ষণ চেষ্টা করার পর সে এই হেলিকপ্টারটিকেও ধ্বংস করে দিল। এই ঘটনার ৩ বছর পর আমরা ববকে দেখি, যে এখন সেনাবাহিনী থেকে অবসর নিয়েছে এবং তার কুকুরের সঙ্গে জঙ্গলে এক সাধারণ জীবন কাটাচ্ছে। একদিন আইজ্যাক জনসন নামের একজন লোক, যিনি সিআইএর প্রধান, তিনি ববের সঙ্গে দেখা করতে এলেন। আসলে আইজ্যাক খবর পেয়েছিলেন যে খুব শীঘ্রই আমেরিকার প্রেসিডেন্টের ওপর একটি হামলা হতে চলেছে। তাই তিনি একজন বিশেষজ্ঞের সাহায্য নিয়ে এই আক্রমণটি আটকাতে ববের কাছে এলেন। আসলে ববের কাজ ছিল যে সে প্রেসিডেন্টকে মারার জন্য আলাদা আলাদা পরিকল্পনা তৈরি করবে, যাতে আইজ্যাক এবং তার দল আসন্ন প্রতিটি চ্যালেঞ্জের জন্য আগে থেকেই প্রস্তুত থাকতে পারে। প্রথমে বব এই কাজের জন্য না করে দিল, কারণ সে এখন অবসর নিয়েছে এবং সেই পুরনো জীবনে আর ফিরে যেতে চায় না। কিন্তু যখন আইজ্যাক তাকে বিষয়টির গভীরতা বোঝালো, তখন বব এই কাজের জন্য রাজি হয়ে গেল। এবার চলে যাওয়ার আগে আইজ্যাক ববকে সব তথ্য দিল এবং তাকে পরের সপ্তাহে ওয়াশিংটনে আসতে বলল। 1 সপ্তাহ পর বব ওয়াশিংটন ডিসিতে পৌঁছালো, যেখানে প্রেসিডেন্ট তার ভাষণ দিতে চলেছেন। বহুদিনের গবেষণার পর বব আইজ্যাককে জানালো যে প্রেসিডেন্টের ওপর হামলা হবে ফিলাডেলফিয়াতে। তখন আইজ্যাক তাকে ধন্যবাদ জানালো এবং প্রেসিডেন্ট যেই দিন ভাষণ দেবেন সেই দিনও তাকে আসতে বলল। এভাবেই দিন কাটতে লাগলো এবং খুব শীঘ্রই সেই দিনটি এসে গেল যখন প্রেসিডেন্ট পুরো দেশের সামনে ভাষণ দিতে চলেছেন। এদিকে বব আইজ্যাকের সঙ্গে একটি ঘরে পৌঁছালো, যেখান থেকে সে পুরো শহর দেখতে পারত। তখন ববের সঙ্গে মাইকেল সোর নামের এক ব্যক্তির দেখা হলো, যে ছিল আইজ্যাকের দলের এক অংশ এবং প্রেসিডেন্টের নিরাপত্তায় তার একটি খুব বড় ভূমিকা ছিল। যেই মুহূর্তে প্রেসিডেন্ট ভাষণ দেওয়ার জন্য মঞ্চে উঠলেন, বব সবাইকে জানালো যে প্রেসিডেন্টকে আক্রমণ করার এটাই সবথেকে ভালো সুযোগ, তাই আমাদের তাড়াতাড়ি তাকে মঞ্চ থেকে নামানো উচিত। কিন্তু এই কথা সে সম্পূর্ণ করতে পারার আগেই ঘরে উপস্থিত একজন পুলিশ কর্মকর্তা ববের দিকে গুলি চালালো এবং অন্যদিকে এক অজানা স্নাইপার প্রেসিডেন্টকে গুলি করলো। এটা দেখেই বব কাচের জানালা ভেঙে এখান থেকে পালিয়ে গেল। বব চলে যেতেই আইজ্যাকের দল পুরো ঘরটিকে পরিষ্কার করলো এবং একটি টেবিলের ওপর ববের স্নাইপার রাইফেল ও তার আঙুলের ছাপ রেখে দিল। অন্যদিকে নিক নামের একজন এফবিআই অফিসার ববকে থামানোর চেষ্টা করলো, কিন্তু বব সহজেই তাকে পরাস্ত করলো এবং তাকে হাতকড়া পরিয়ে এখান থেকে যেতে লাগলো। তবে যাওয়ার আগে সে নিককে বলল যে আমি প্রেসিডেন্টকে মারিনি এবং আমাকে ফাঁসানো হচ্ছে। এরপরে সে নিকের গাড়িতে বসলো এবং এই শহর ছেড়ে পালাতে লাগলো। কিন্তু সে এখান থেকে পালাতে পারার আগেই এফবিআই এর একটি দল তাকে তাড়া করা শুরু করে দিল। পুলিশের থেকে বাঁচার জন্য বব তার গাড়িটিকে একটি কার ওয়াশের মধ্যে ঢুকিয়ে দিল এবং দ্রুত তার আঘাতের প্রাথমিক চিকিৎসা করল। কিন্তু কিছুক্ষণ পর যখন সে রাস্তায় বেরোলো, তখন পুলিশের একটি দল তাকে চারদিক থেকে ঘিরে ধরল। যেহেতু ববের কাছে আর কোনো রাস্তা ছিল না, তাই সে গাড়িটিকে রিভার্স গিয়ারে দিয়ে সোজা একটি নদীর মধ্যে ফেলে দিল। এরপরে এফবিআই এর দল এই নদীটিকে ভালো করে তল্লাশি করল, কিন্তু তারা ববের কোনো সন্ধান পেল না, কারণ সে তো আগেই একটি নৌকার ওপর ঝুলে এখান থেকে পালিয়ে গিয়েছিল। কিছুক্ষণ পর সে নদীর কিনারে পৌঁছালো এবং একটি ট্রাক চুরি করে এখান থেকে পালিয়ে গেল। অন্যদিকে দেশের সব নিউজ চ্যানেল টিভিতে ববের ছবি দেখাতে লাগলো এবং তাকে প্রেসিডেন্টের হত্যাকারী বলতে লাগলো। এরপরে আমরা এফবিআই এর হেডকোয়ার্টার্স দেখি, যারা নিকের ওপর বেশ অসন্তুষ্ট ছিল, কারণ বব তাকে ধোঁকা দিয়ে পালিয়ে গিয়েছিল। তখন নিক তার সিনিয়রকে জানালো যে পালানোর সময় বব তাকে বলেছিল যে সে প্রেসিডেন্টকে মারেনি। যদিও নিকের সিনিয়র তার কথায় বিশ্বাস করল না এবং নিকের পদাবনতি করে তাকে এফবিআই এর কল সেন্টারে বসিয়ে দিল। রাত হতেই বব একটি সুপারমার্কেটে গেল এবং ভেতরে যাওয়ার আগে সে দোকানটির বিদ্যুৎ সংযোগ কেটে দিল। এরপরে সে দোকানের ভেতরে গেল এবং সেখানে থাকা একজন মহিলার কাছ থেকে কিছু জিনিস কিনল। এরপরে সে দোকানের শৌচাগারে গেল এবং তার আঘাতের ব্যান্ডেজ করল। কিন্তু এর মাঝেই দোকানে থাকা সেই মহিলাটির সন্দেহ হলো এবং সে সঙ্গে সঙ্গে এফবিআইকে ফোন করল।
তখন তার ফোনটি নিক ধরল, যেখানে এই মহিলাটি তাকে জানালো যে সম্ভবত কিছুক্ষণ আগে বব তার দোকানে এসেছিল। এই মহিলাটির কথায় বিশ্বাস করে নিক তার সিনিয়রকে এই কথা জানালো, কিন্তু তার পুরনো ভুলগুলোর কারণে তার সিনিয়র এই কথাটিতে বেশি মনোযোগ দিল না। পুরো রাত নিক এই কেসটির ওপর কাজ করল এবং বব সম্পর্কে সব তথ্য বের করল। পরের দিন সকালে একজন মহিলা এই অফিসে এলো, যে আসলে নিকের একজন সহকর্মী ছিল। যখন সে নিককে এই কেসটির ওপর কাজ করতে দেখল, তখন সে তাকে জানালো যে যেই পুলিশ কর্মকর্তাটি ববকে গুলি করেছিল, কাল রাতে কেউ তাকে খুন করেছে। এই কথা শোনার পর নিকের বিশ্বাস হলো যে বব পুরোপুরি নির্দোষ এবং কেউ তাকে ফাঁসানোর চেষ্টা করেছে। অন্যদিকে আমরা ববকে দেখি, যে এক মহিলার সঙ্গে দেখা করতে তার বাড়িতে পৌঁছালো। আসলে এই মহিলাটি অন্য কেউ নন, ইনি ছিলেন ডনির বিধবা স্ত্রী সারা। যদিও আজ সে ববের সঙ্গে প্রথমবার দেখা করল, কিন্তু সে তাকে গত বহু বছর ধরে চেনে, কারণ ডনির মৃত্যুর পর বব তাকে একটি চিঠি লিখেছিল এবং সে প্রতি বছর সারাকে ফুল পাঠাতো। সারাও টিভিতে বব সম্পর্কে দেখেছিল, তাই সে ববকে সাহায্য করতে অস্বীকার করল। কিন্তু যখন বব তাকে বলল যে নির্দোষ, তখন সারা তাকে ভেতরে আসতে দিল। ভেতরে আসার পর সারা তাকে জানালো যে প্রেসিডেন্ট তো পুরোপুরি ঠিক আছেন এবং সেই দিন সেই গুলিটি সেখানে উপস্থিত অন্য একটি দেশের রাজনীতিবিদকে লেগেছিল। অন্যদিকে আমরা নিককে দেখি, যে ক্রাইম সিনের আশেপাশে থাকা সব বিল্ডিংয়ের তল্লাশি করছিল। এর মাঝেই সে একটি বিল্ডিংয়ে পৌঁছালো, যেখানে সে স্নাইপার ট্রাইপডের চিহ্ন পেল এবং এই বিল্ডিংটি ক্রাইম সিন থেকে মাত্র 500 মিটার দূরে ছিল। এটা দেখে নিকের কিছুটা অদ্ভুত লাগলো, কারণ ববের ফাইলে সে পড়েছিল যে বব একজন খুব ভালো স্নাইপার এবং সে মাইল দূর থেকেও তার লক্ষ্যবস্তুকে আঘাত করতে পারে। তাহলে মাত্র 500 মিটার দূর থেকে তার লক্ষ্য ভ্রষ্ট হলো কেন এবং সে প্রেসিডেন্টের বদলে সেই অন্য রাজনীতিবিদকে কিভাবে মারলো? অন্যদিকে আমরা সারাকে দেখি, যে পেশায় একজন নার্স এবং এই মুহূর্তে সে ববের চিকিৎসা করছে। কিছুক্ষণ পর যখন ববের জ্ঞান ফিরল, তখন সারা তাকে জানালো যে সরকার তার কুকুর পর্যন্ত মেরে দিয়েছে। এটা শুনে বব খুব দুঃখ পেল এবং সে শপথ করলো যে সে তার নামের ওপর থাকা এই কলঙ্ক মুছে দেবে এবং এই কাজে শুধুমাত্র নিক তাকে সাহায্য করতে পারে। তখন বব একটি পরিকল্পনা তৈরি করলো এবং এই পরিকল্পনা অনুযায়ী সারা একটি ক্যাফেতে নিকের সঙ্গে দেখা করতে পৌঁছালো। এখানে সারা তাকে পুরো বিষয়টি জানালো এবং তাকে আইজাকের গাড়ির নম্বরও দিল, যাতে নিক এই সম্পর্কে একটু অনুসন্ধান করে এবং এতে আইজাকের মনেও ভয় তৈরি হয়। নিকও ঠিক তাই করলো এবং সেই গাড়ির নম্বরটি ট্র্যাক করতে লাগলো। এদিকে আইজাকও এই কথা জানতে পারলো যে FBI এর একজন অফিসার তার গাড়িটি ট্র্যাক করছে এবং এই সেই অফিসার যার গাড়িতে বব পালিয়েছিল। এবার নিক এই সত্যের মূলে পৌঁছানোর আগেই আইজাকের লোকেরা তাকে অপহরণ করলো এবং তাকে খুব খারাপভাবে মারলো। আসলে তারা জানতে চাইছিল যে নিক কতটা সত্য জানে, কিন্তু বহু চেষ্টা করার পরেও যখন নিক তাদের কিছু বলল না, তখন তারা নিককে মারার সিদ্ধান্ত নিল। কিন্তু এই লোকগুলো তাকে মারতে পারার আগেই বব তার স্নাইপার দক্ষতার জোরে আইজাকের সব লোককে মেরে ফেলল। তখন নিক ববকে বলল, আমি জানি যে তুমি নির্দোষ, তাই তুমি নিজেকে পুলিশের হাতে তুলে দাও যাতে আইন তোমাকে সাহায্য করতে পারে। যদিও বব এর জন্য স্পষ্ট অস্বীকার করল, কারণ যদি সে আইজাকের থেকে প্রতিশোধ না নেয়, তাহলে কালকে সে অন্য কারো সঙ্গেও এমনটাই করবে। তখন নিকও তার কথা মেনে নিল এবং তাকে সমর্থন করার জন্য তৈরি হয়ে গেল। অন্যদিকে আইজাক এবং তার সঙ্গীরা জানতে পারল যে বব প্রতি বছর সারা নামের একটি মেয়েকে ফুল পাঠায় এবং এই কথাটি জানতে পারার সঙ্গে সঙ্গেই আইজাক তার লোকদের সারাকে অপহরণ করার জন্য পাঠালো। অন্যদিকে বব ও নিক অস্ত্রের একজন বিশেষজ্ঞের সঙ্গে দেখা করতে পৌঁছালো, যেখানে বব এই লোকটিকে জিজ্ঞাসা করলো যে এটা কি সম্ভব যে গুলি অন্য কোনো বন্দুক থেকে চলে আর দেখায় অন্য কোনো বন্দুক থেকে। এর উত্তরে এই লোকটি বলল যে হ্যাঁ, এমনটা করা সম্ভব। এই কৌশলটিকে পেপার প্যাচিং টেকনিক বলে, যেখানে গুলি চলে অন্য জায়গা থেকে আর দেখায় অন্য জায়গা থেকে। এখানে এই লোকটি ববকে এও জানালো যে তোমার ছাড়া এত অব্যর্থ লক্ষ্য শুধুমাত্র একজন লোকই করতে পারে, আর সে হলো মিখা। যখন এই লোকটি মিখার চেহারার বর্ণনা দিল, তখন বব সঙ্গে সঙ্গে বুঝতে পারল যে মিখা অন্য কেউ নন, ইনি হলেন মাইকেল সোর, যিনি আইজাকের সঙ্গে তার দলে ছিলেন। এরপরে নিক তার অফিসে ফোন করলো এবং মাইকেল সোরের ঠিকানা বের করলো, যিনি এই মুহূর্তে ভার্জিনিয়াতে ছিলেন। সেই রাতে আইজাকের দুইজন লোক সারার ঘরে ঢুকলো যাতে তারা তাকে অপহরণ করতে পারে। তখন সারা একজন লোককে তো মেরে দিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেই অন্য লোকটি তাকে ধরে ফেললো। এদিকে আইজাকও অনুমান করলো যে এখন পর্যন্ত বব মাইকেল সোরের সম্পর্কে সব জেনে গেছে এবং সে অবশ্যই তার পেছনে যাবে। তাই আইজাক এই পরিকল্পনা করলো যে যখন বব ও নিক মাইকেল সোরকে ধরার জন্য ভার্জিনিয়াতে আসবে, তখন আমরা তাদের ওপর হামলা করে তাদের মেরে দেব। পরিকল্পনা
অনুযায়ী বব ও নিক ভার্জিনিয়াতে পৌঁছালো এবং একটি সুপারমার্কেটে গিয়ে বোমা তৈরির সব জিনিস কিনল। বব এটা জানতো যে আইজ্যাক এবং মাইকেলও তাদের উপর পাল্টা আক্রমণ অবশ্যই করবে, তাই সে নিককেও কিছুটা স্নাইপিং শিখিয়ে দিল, যাতে সময় এলে সে তাকে সাহায্য করতে পারে। পরের দিন বব মাইকেলের ফার্ম হাউসে গেল এবং নিক দূরে বসে তাকে সব গার্ডদের অবস্থান জানাতে লাগলো। বব সব গার্ডকে এক এক করে শেষ করলো এবং ফার্ম হাউসে যাওয়ার আগে সে আশেপাশের ঝোপঝাড়ের মধ্যে প্রচুর বোমা রেখে দিল। এরপরে সে ফার্ম হাউসের ভেতরে গেল, যেখানে মাইকেল আগে থেকেই তার জন্য অপেক্ষা করছিল। এখানে মাইকেল তাকে জানালো যে আসলে আমাদের পরিকল্পনা প্রেসিডেন্টকে মারার ছিল না, বরং সেই অন্য দেশের নেতাকে মারার ছিল, কারণ সেই দিন তিনি সেই গ্রাম সম্পর্কে বলতে চলেছিলেন যেটিকে আইজ্যাক এবং তার দল একটি তেল কোম্পানির কথা শুনে নষ্ট করে দিয়েছিল। আসলে আজ থেকে 3 বছর আগে একটি খুব বড় তেল কোম্পানিকে আফ্রিকার একটি ছোট গ্রামে তাদের পাইপলাইন বসাতে হতো এবং এই কাজের জন্য তাদের সেই পুরো গ্রামটিকে খালি করতে হতো। কিন্তু যখন গ্রামবাসীরা তা করতে অস্বীকার করল, তখন আইজ্যাক এবং তার দল গ্রামের সব লোককে মেরে দিল এবং তাদের একটি বড় কবরে পুঁতে দিল। তখন বব পুরো বিষয়টি বুঝতে পারল যে আজ থেকে 3 বছর আগে যখন সে আফ্রিকার সেই গ্রামে ছিল, তখন ইউএস আর্মি তাকে এবং ডনিকে মরার জন্য কেন ছেড়ে দিয়েছিল। এবং এখন ববের মনে হলো যে এই কেলেঙ্কারিতে শুধু আইজ্যাক নয়, বরং এই দেশের বড় বড় রাজনীতিবিদরাও যুক্ত। এই পুরো কথাটি বলার পর মাইকেল নিজেই নিজেকে গুলি করে মারল এবং ঠিক সেই সময়ে আইজ্যাকের লোকেরা ববের উপর হামলা করল। দূরে বসা নিক বাইরে থাকা সব বোমাগুলিকে সক্রিয় করে দিল এবং ভেতর থেকে বব আইজ্যাকের লোকদেরকে এক এক করে মারতে শুরু করলো। এই সবগুলোকে মারার পর বব এই ফার্ম হাউস থেকে বাইরে বেরোলো, কিন্তু ঠিক সেই মুহূর্তে একটি হেলিকপ্টার তাকে তাড়া করা শুরু করে দিল। যেহেতু নিক এবং বব এই হামলার জন্য আগে থেকেই প্রস্তুত ছিল, তাই তারা আইজ্যাকের লোকদের সঙ্গে জোরদার লড়াই করলো। যেই মুহূর্তে সেই হেলিকপ্টারটি একটি তেল ট্যাঙ্কারের ওপরে এলো, বব সেই ট্যাঙ্কারটিকে গুলি করে সেটিকে বিস্ফোরিত করে দিল এবং এই বিস্ফোরণে সেই হেলিকপ্টারটিও পুড়ে ছাই হয়ে গেল। এরপরে আমরা আইজ্যাক এবং তার সঙ্গীদের দেখি, যাদের চিন্তা এখন আরও বাড়তে লাগলো, কারণ বব ধীরে ধীরে তাদের কাছে পৌঁছাচ্ছিল। অন্যদিকে নিক এফবিআইকে ফোন করে জানালো যে সে ববকে ধরে ফেলেছে। আসলে নিক এমনটা এই কারণে করলো যাতে এই কথা আইজ্যাকের কাছে পৌঁছায় এবং সে তার সঙ্গে যোগাযোগ করে। তাদের এই পরিকল্পনা সফল হলো এবং পরের কয়েক মিনিটের মধ্যেই আইজ্যাক নিককে ফোন করলো। তখন বব আইজ্যাকের সঙ্গে কথা বলল এবং তার সামনে একটি প্রস্তাব রাখলো যে যদি সে সারাকে ছেড়ে দেয়, তাহলে সে মাইকেল সোরের সেই রেকর্ডিংটি মুছে দেবে, যেখানে সে জানিয়েছে যে কিভাবে আইজ্যাক এবং তার দল একটি তেল কোম্পানির কথা শুনে আফ্রিকার একটি পুরো গ্রামকে ধ্বংস করে দিয়েছিল। আইজ্যাকের কাছে আর কোনো উপায় ছিল না, তাই সে এই চুক্তির জন্য রাজি হয়ে গেল এবং এই দুইজন পরের দিন একটি বরফের পাহাড়ে দেখা করার সিদ্ধান্ত নিল। পরের দিন আইজ্যাক তার সঙ্গীদের সঙ্গে সারাকে নিয়ে সেই পাহাড়ে পৌঁছালো। তখনই সামনে থেকে একজন লোক হেঁটে তাদের দিকে এলো, কিন্তু আইজ্যাকের লুকিয়ে থাকা স্নাইপার এই লোকটিকে গুলি করলো। তখন আইজ্যাক ভাবছিল যে তারা ববকে মেরে দিয়েছে, কিন্তু এটা তো ছিল ববের একটি কৌশল এবং এই লোকটি অন্য কেউ নয়, বরং নিক ছিল, যে তার জ্যাকেটের ভেতরে একটি বুলেট প্রুফ মেটাল লাগিয়ে রেখেছিল। যখন আইজ্যাকের স্নাইপার নিকের ওপর গুলি চালালো, তখন বব স্নাইপারের অবস্থান জানতে পারল এবং বব একটি হেডশট মেরে এই স্নাইপারের কাজ শেষ করে দিল। একই সঙ্গে সে সেই লোকটিকেও একটি গুলি করল যে সারাকে ধরে রেখেছিল। এদিকে আমরা এফবিআই এর চিফকে দেখি, যিনি নিকের পাঠানো একটি চিঠি পেলেন এবং এই চিঠির মাধ্যমে নিক তাদের এই মিশনের সব তথ্য দিয়ে দিয়েছিল। এই চিঠিটি পড়তেই এফবিআই এর দলও সেই পাহাড়ের দিকে রওনা হলো, যাতে তারা আইজ্যাক এবং ববকে গ্রেফতার করতে পারে। এদিকে সেই স্নাইপারকে মারার পর বব তাদের সবার সামনে এলো এবং তখন নিক আইজ্যাক এবং তার সঙ্গীদের কাছ থেকে তাদের অস্ত্রশস্ত্র নিয়ে নিল। কিন্তু তখনই সারা একটি বন্দুক নিয়ে সেই লোকটিকে মেরে দিল, কারণ সে সারাকে অপহরণ করে তাকে খুব নির্যাতন করেছিল। তখন বব তাকে শান্ত করল এবং আইজ্যাকের সঙ্গী ম্যাকমের সঙ্গে কথা বলতে লাগলো। এখানে ম্যাকম ববকে বলল যে তুমি সেই রেকর্ডিংয়ের মাধ্যমে আমাদের কিছুই করতে পারবে না, কারণ সরকারের বড় বড় আধিকারিকরাও এই কেলেঙ্কারিতে আমাদের সঙ্গে যুক্ত। এখন ববও এই কথাটি বুঝতে পারল যে যদি সে এই প্রমাণগুলো সাধারণের কাছে প্রকাশ করে, তাহলে সরকারের লোকেরা তার পাশাপাশি নিক এবং সারাকেও মেরে ফেলবে, এবং তাই সে এই রেকর্ডিংটি তাদের সামনেই জ্বালিয়ে দিল। তখনই সেখানে এফবিআই এর দল এসে গেল এবং ববের সঙ্গে সঙ্গে আইজ্যাক ও তার সঙ্গীদেরও ধরে নেওয়া হলো। কিছুদিন পর ববকে আদালতের সামনে পেশ করা হলো এবং এই আদালতে আইজ্যাক ও তার সঙ্গীরাও উপস্থিত ছিল।
তখন বব আদালতে পাওয়া তার রাইফেলটি চেয়ে পাঠালো যাতে সে নিজের নির্দোষিতা প্রমাণ করতে পারে। এখানে বব বিচারককে জানালো যে সেই দিন বাড়ি থেকে বেরোনোর আগে সে তার বন্দুকের ফায়ারিং পিনগুলো বের করে দিয়েছিল এবং ফায়ারিং পিন ছাড়া এই বন্দুক থেকে গুলি চালানো অসম্ভব। এই কথা প্রমাণ করার জন্য সে নিকের দিকে গুলিও চালালো, কিন্তু ফায়ারিং পিন না থাকার কারণে সেই গুলি বন্দুকের ভেতরেই থেকে গেল এবং এতে প্রমাণিত হলো যে বব পুরোপুরি নির্দোষ। এই আদালত ববকে তো নির্দোষ বলে দিল, কিন্তু তারা আইজ্যাকের ওপর কোনো পদক্ষেপ নিল না, কারণ তার বিরুদ্ধে থাকা সেই শেষ প্রমাণটিও বব জ্বালিয়ে দিয়েছিল। সেই রাতে আইজ্যাক এবং ম্যাকম তাদের ফার্ম হাউসে গেল এবং তাদের এই জয় উদযাপন করতে লাগলো, কিন্তু তখনই সেখানে বব এসে গেল এবং আইজ্যাকের লোকদেরকে এক এক করে মারতে লাগলো। আর যেই মুহূর্তে আইজ্যাক দাঁড়ালো সে বুকে গুলি মেরে তার প্রাণ কেড়ে নিল। এরপরে সে ঘরের ভেতরে এলো এবং আইজ্যাকের সঙ্গী ম্যাকমকেও মেরে ফেলল। ঘর থেকে বেরোনোর সময় সে গ্যাস পাইপলাইনে একটি বিস্ফোরণ ঘটালো যাতে তার বিরুদ্ধে কোনো প্রমাণ না থাকে। অবশেষে বব তার প্রতিশোধ সম্পূর্ণ করল এবং সেই গ্রামে মারা যাওয়া সব লোকদের ন্যায় দিল। অন্যদিকে আমরা সারাকে দেখি যে ফার্ম হাউসের বাইরে তার জন্য অপেক্ষা করছিল। এরপরে এই দুইজন এখান থেকে বেরিয়ে গেল এবং একসঙ্গে একটি নতুন জীবন শুরু করলো। আশা করি আপনাদের আজকের এই গল্পটি পছন্দ হয়েছে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।